রাজ্যের প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় রাজ্য থেকে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি সংগঠিত করছে রাজ্যের বিরোধী দলগুলি। রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার সোনামুড়া প্রধান ডাকঘরের সামনে প্রতিবাদে সামিল হয় সোনামুড়া বিভাগীয় কমিটি। কেন্দ্র এবং রাজ্য সরকারকে কাঠগড়ায় এনে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মীরা। পাশাপাশি হুঁশিয়ারি দেওয়া হয় অনতিবিলম্বে এই ধরনের কারবার বন্ধ না করা হলে রাজ্যের যুব সমাজের স্বার্থে বৃহত্তর আন্দোলনে সামিল হবে তারা। এই দিনের কর্মসূচি প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন ডিওয়াইএফআই সোনামুড়া বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা, সংগঠনের বিভাগীয় সভাপতি সুমন দে, রাজ্য কমিটির সদস্য ফরহাদ রানা, মিজান মিয়া সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন এদিন। বক্সনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। জানেন যে আমাদের ত্রিপুরা রাজ্য আজ নেশার করিডোরে পরিণত হয়েছে। কারণ আমরা দেখছি যে আমাদের রাজ্যে পোস্ট অফিসের মাধ্যমে যেখানে বেকার যুবকের সরকারি চাকরির অফার এবং রাজ্যে পোস্ট অফিসের মাধ্যমে মানুষের বিভিন্ন তথ্য সামগ্রী আসে, আর আমরা আজকে বিজেপির শাসনকালে আমরা দেখছি পোস্ট অফিসের মাধ্যমে বেকারের কাজের বদলে ফেন্সিডিলের ক্রক্সের বোতল, ইয়াব্বা ট্যাবলেটের প্যাকেট পোস্ট অফিসের মাধ্যমে সরবরাহ করছেন। এটা এই দপ্তরটা কার? কেন্দ্রের বিজেপি সরকারের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এই পোস্ট অফিস ডাকঘর। আর এই ডাকঘরের মধ্য দিয়ে এখন বিজেপি নেশার সাম্রাজ্য কায়েম করার জন্য গোটা রাজ্য তৈরি করবার চেষ্টা করছেন। আমরা দেখছি ওয়াগনবর্তী, সেখানে নেশা ত্রিপুরা রেলের মধ্য দিয়ে রেলের বগি ভরে নেশাকে ত্রিপুরাতে ঢুকানোর চেষ্টা করছেন, কিন্তু সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নীরব দর্শকের ভূমিকা পালন করছেন।